শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার ৯ ন চ মম তানি কর্মাণি নিবোধন্নান্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম মশক্তাম তেষু কর্মসু। শব্দার্থ ন না চ ও মাম আমাকে তানি সেই সমস্ত কর্মাণি কর্ম নিবোধান্তি বন্ধন করে ধনঞ্জয় হে ধনঞ্জয় উদাসীনবৎ উদাসীনের ন্যায় আসীনম অবস্থিত অসক্তম আসক্তিরহিত তেষু সেই সমস্ত কর্মসু কর্মে। অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তাৎপর্য এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় রয়েছেন। ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মা রামস্য তস্যাস্তি প্রকৃত্যন সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপের সূক্ষ্মাতিসূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীনে, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ বা অসীম সম্পত্তি লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। ঠিক সেই রকমভাবে যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে, তবুও তিনি সবকিছুরই থেকেই নিত্য উদাসীন। বেদান্ত সূত্রের ২য় স্কন্ধের ১ম অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে বৈষম্য নৈ ঘৃণ্যন। তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করে না। তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না।